ওকে, আজকে আমরা কালকে 3B পর্যন্ত করছি। আজকে হচ্ছে যে উদাহরণমালা করবো। 3B এর যে উদাহরণ আছে সেই উদাহরণ কয়েকটা করবো, 4টা উদাহরণ আছে। তারপর 3B অনুশীলনের ম্যাথগুলো করবো। তো উদাহরণ 9 কি দেওয়া আছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, 3,5 এবং -2,-1 বিন্দু দ্বয় সংযোগ রেখা, অর্থাৎ এই দুইটা রেখাকে যদি আমি সংযোগ করি তাহলে যে বিন্দুটাতে 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত হবে তার স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলছে। মানে ব্যাপারটা কি, যে আমি প্রথমে ছক কাগজ এক্স অক্ষ আর হচ্ছে যে ওয়াই অক্ষ এরকম করে আঁকায় নিব। নেওয়ার পর কী করবো, 3,5 বিন্দুটা বসাবো। 1 2 3 1 2 3 4 5 পি বিন্দুটা আছে 3,5, আমি ধরে নিলাম পি বিন্দুটা। তারপর কি করব, যে -2,-1 -1 2 1 -2,1 হচ্ছে তোমার কি কিউ বিন্দুটা, আর এই বিন্দুটা হচ্ছে 0 যেটা এখানে লিখছি। ঠিক আছে, তো কিউ বিন্দুটা -2 -1 বসালাম। এখন এই যে রেখাটা হয়েছে, এই রেখাটাকে কি করছে, যে আর একটা বিন্দু এক্স ওয়াই আমি ধরে নিলাম, এই বিন্দু আর বিন্দুটা কি করছে 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অর্থাৎ এই সম্পূর্ণ সরল রেখাটাকে সামনের দিকে রাখছে 2 ভাগ আর পিছনের দিকে রাখছে কত, 4 ভাগ। এখন এই অনুপাতের ভাগটা তুমি কিভাবে নিবা, যে দেওয়া আছে প্রথমে কোন পয়েন্টটা 3,5, তো 3,5-এর ওই দিক থেকে নিবা হচ্ছে 2, অর্থাৎ 3,5 পয়েন্ট আমার এখানে দেওয়া আছে, এই দিক থেকে আমি 2 নেব। আমি আবার কিউ থেকে কখনো এই 2 অনুপাতে এই দিকে নিতে যাব না। যেই পয়েন্টটা প্রথমে আমার দেওয়া থাকবে ওই পয়েন্টটা হচ্ছে যে আমি প্রথমে অনুপাতটা নিব। তার মানে পি পয়েন্টের দিক থেকে 2 অনুপাত, আর -2 -1 কিউ যে পয়েন্ট আছে সেই পয়েন্টের দিক থেকে আমি 4 অনুপাত নিলাম। তাহলে 2 অনুপাত এখানে, 4 অনুপাত এখানে নিলে হচ্ছে যে এবার কি আমি স্থানাঙ্ক আর বের করবো অন্তর্বিভক্ত। আর বিন্দুটা কী করছে, যে এই পি কিউ রেখাকে অন্তর্বিভক্ত করছে। এখন আর ইজ ইকুয়াল টু কত, এক্স ওয়াই। তো এক্সের জন্য একটা লাইন টানলাম, ওয়াইয়ের জন্য একটা লাইন টানলাম। তারপর নিচে কী করলাম, অনুপাতগুলো যোগ করলাম। অনুপাতগুলো কত কত, 2 আর 4, 2 + 4, 4 + 2 আবার লিখিও না, কারণ অনুপাতের ইয়েতে কী দেওয়া আছে, 2 আগে দেওয়া আছে, 4 পরে দেওয়া আছে, তো 2 + 4, নিচেও 2 + 4। তারপর 2 লিখলাম, 2 লিখে একটু ফাঁকা রেখে তারপর 4 লিখবো, +4 লিখে এখানে ফাঁকা রাখবো। তারপর আবার এখানে 2 লিখে একটু ফাঁকা রেখে প্লাস লিখে 4 লিখবো। এখন কী হয়েছে, যে এটা কত আমার 2 অনুপাতের জন্য 2 এর জন্য 2 এর বিপরীত কত, 4। তো 4-এর সাথে কি লাগানো আছে, কিউ পয়েন্ট লাগানো আছে। কিউ পয়েন্টের এক্স স্থানাঙ্ক হচ্ছে কত, -2, তো এখানে হচ্ছে নিলাম আমি -2। হ্যাঁ, আর হচ্ছে যখন এটা কত 4 অনুপাতের ক্ষেত্রে যখন আমি আসবো, 4 অংশটুকুর জন্য আসবো, 4-এর বিপরীত কত, 2-এর সাথে কি লাগানো আছে, 3 আর 5, তাহলে আমি 3কে নিলাম। এক্স স্থানাঙ্ক আমার কমপ্লিট। সেম টু সেমভাবে আমি ওয়াইয়ের জন্য নিছি। ওয়াইয়ের জন্য হচ্ছে যখন অনুপাত 2 থাকবে, প্রথম অংশটা কিন্তু অনুপাত নির্দেশ করতেছে, অনুপাত 2 থাকবে তখন হচ্ছে -1 আসবে, আর যখন 4 থাকবে এর বিপরীত হচ্ছে কত আসবে, 5 আসবে। সেম টু সেম, যখন 2 থাকবে 2 এর বিপরীত 4, 4-এর ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে -1। আর যখন হচ্ছে 4 থাকবে, 4-এর অনুপাতের বিপরীত কত, 2-এর হচ্ছে যে সাথে কি লাগানো আছে, পি এর ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে 5, তো এখানে 5 লেখা হয়েছে। এখন তুমি জেনারেলি নর্মালি ক্যালকুলেট করবো, 4 আর 2 কথা হয় 6, আর এটা 2 × -4 + 12, কমা, এখানে 4 2 6 -2 + 20, তাহলে এটাকে লেখা যায় দেখা হচ্ছে হয় যে তোমার 8/6, আর এটা হয় 18/6। তো এটাকে তুমি চাইলে লিখতে পারো। এখন যদি কাটাকাটি করো তাহলে হয়, আমি 2 দিয়ে কাটাকাটি করতেছি, তাহলে কত, 4/3, আর এটা তো দরকার নেই, 6 দিয়ে 18 করে 3, তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। আর বিন্দুটা হচ্ছে কত, 4/3,3। ঠিক আছে, তাহলে আমি এইভাবে আর বিন্দুটা পাই গেলাম, অন্তর্বিভক্তকারী বিন্দুটা পাই গেলাম। এই হচ্ছে আমার উত্তর। এবার তার পরের ম্যাথটাতে আসি। আসলে উদাহরণ 10-এ কী বলছে, যে একটা ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দিয়েছে, আর 2টা মাথার বিন্দু দিয়ে দিয়েছে, 2,7 আর 6,1, এবং ভরকেন্দ্র দিয়ে দিয়েছে তোমাকে কত, 6,4। কালকে কিন্তু আমরা ভরকেন্দ্রের সূত্র বের করা দেখছিলাম। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো চলো আমরা আগে ছক কাগজ, আমি এই অধ্যায়ের এই ম্যাথগুলো করার সময় সবসময় এই স্থানাঙ্ক ব্যবস্থা আঁকায় নিতে যাবো, নিব। তাতে কী হবে, আমার ম্যাথগুলো করা খুব ইজি হয়ে যাবে, বুঝে বুঝে আমি করতে পারবো ম্যাথগুলো। তো ওই ত্রিভুজটার একটা শীর্ষবিন্দু কত, 2,7, তো আগায় নিই 1 2 1 2 3 4 5 6 7, 2,7 এখানে, এটাকে আমি এ বিন্দু ধরে নিলাম। তারপর আরেকটা বিন্দু কত, 6,1, তাহলে 1 2 3 4 5 6 1,
এটাকে ধরো আমি বি বিন্দু ধরলাম, এটা হচ্ছে কত 6,1 এখানে দিলাম। তারপর আরেকটা বিন্দু কত, আরেকটা শীর্ষবিন্দু হচ্ছে যে আমার ইচ্ছা মতো আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। আরেকটা শীর্ষবিন্দু কত ইচ্ছা মতো ধরে নিলাম যে এইখানে কোনো একটা শীর্ষবিন্দু আছে, হ্যাঁ, সি এক্স কমা ওয়াই। আমি জানি না যে এই সি বিন্দুটা কত, এই কারণে, কারণ ত্রিভুজে তো শীর্ষবিন্দু তিনটেই হয়, ঠিক আছে। তা আমি হচ্ছে যে আগেই করলাম, এইখান দিয়ে মনে করো এরকম করে টেনে নিলাম। এই হচ্ছে আমার ত্রিভুজ, ঠিক আছে, এই হচ্ছে আমার ত্রিভুজ। এখন হচ্ছে আমার ভার কেন্দ্র কোথায়, আমাকে বলতেছে ত্রিভুজের ভার কেন্দ্র হচ্ছে কত 6,4, 1 2 3 4 5 6 1 2 1 2 3 4, এইখানে কোথাও মনে করো ভার কেন্দ্র, হ্যাঁ, ভার কেন্দ্র এটা কত, ভার কেন্দ্র অলওয়েজ কী হয় জি, ডি ইজ ইকুয়াল টু কত 6,4, এটা আমার দেওয়া আছে। ভার কেন্দ্র মাঝখানের কোথাও একটা হবে, 6,4 হলো। এখন তাহলে কী বের করতে হবে, আমাদের শীর্ষবিন্দু 3 নম্বর যে শীর্ষবিন্দু সি যে আছে এটা আমাকে বের করতে হবে। তো আমি কীভাবে বের করব, আমি তো সূত্র জানি, আমরা কি জানি, আমরা জানি, ভানি হয়ে যাচ্ছে যে জানি, আমরা জানি কি ভার কেন্দ্র সমান সমান জি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 6,4। তো সচরাচর সবসময় ম্যাথগুলোতে হয় কি যে ভার কেন্দ্রটাকেই বের করতে হয়, অর্থাৎ এখানে ভার কেন্দ্রটাকে আমরা এক্স ওয়াই ধরি, কিন্তু এই ম্যাথে আমার ভার কেন্দ্রটাই দেওয়া আছে, তো আমি ভার কেন্দ্রটা লিখলাম। এখন ভার কেন্দ্রের সূত্রগুলো কী ছিল, ভার কেন্দ্রের সূত্রগুলো ছিল যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর এক্সগুলোকে যোগ করা, অর্থাৎ এক্স স্থানাঙ্কগুলোকে যোগ করা, অর্থাৎ এ এর এক্স স্থানাঙ্ক, বি এর এক্স স্থানাঙ্ক, সি এর এক্স স্থানাঙ্ককে যোগ করা। তার মানে 2 প্লাস বি এর জন্য 6 প্লাস সি এর জন্য এক্স করে এটাকে 3 দ্বারা ভাগ করা, তাহলে আমি এক্স স্থানাঙ্ক পাবো। অ্যান্ড আমি যদি ওয়াই এর জন্য চিন্তা করি, তাহলে ওয়াইগুলো সব যোগ করবো পরেরটার জন্য, তাহলে 7 1 ওয়াই, 7 প্লাস 1 প্লাস ওয়াই, এটাকে কত দ্বারা ভাগ করবো, 3 দ্বারা ভাগ করবো। এটা কিন্তু আমি সূত্রটাকে অ্যাপ্লাই করলাম যে উপরে তিনটা শীর্ষবিন্দু ডিভাইডেড বাই 3, ওয়াই অক্ষের তিনটা শীর্ষবিন্দু ডিভাইডেড বাই কত, ওয়াই স্থানাঙ্কের তিনটা শীর্ষবিন্দু ডিভাইডেড বাই 3, এটা এক্সের, এটা ওয়াই। এক্সের মান হচ্ছে 6, ওয়াইয়ের মান কত 4, তার মানে আমি লিখতে পারবো এটার 6 মানে হচ্ছে যে এই সম্পূর্ণ অংশটুকু, এটার 6 হওয়া মানে কি যে এই অংশটুকু, আর এটার 4 হওয়া মানে এই অংশটুকু। তার মানে শর্ত মতে তুমি এখন লিখতে পারো যে শর্ত মতে 6 ইজ ইকুয়াল টু 2 প্লাস 6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3, বা 6 দিনে কত হয় 3 6 18 ইজ ইকুয়াল টু 6 দিয়ে কত 8 8 প্লাস এক্স, বা এক্স ইজ ইকুয়াল টু 18 মাইনাস 8, ঠিক আছে। তাহলে এক্সের মান কত আসলো, এক্সের মান আসলো 10। এবং আরও লেখা যায় কি যে আমি তো 6 ইজ ইকুয়াল টু এই অংশটুকু, অর্থাৎ এটার 6 ইজ ইকুয়াল টু এটা লিখলাম, তাহলে এটা 4 ইজ ইকুয়াল টু কত ওই স্থানাঙ্কটা লেখা যাবে, তাহলে 4 ইজ ইকুয়াল টু 7 প্লাস 1 প্লাস ওয়াই ডিভাইড বাই 3, তাহলে কত হয় 4 3 কত হয় 12, ইজ ইকুয়াল টু 7 আর কত হয় 8 প্লাস ওয়াই, বা ওয়াই ইজ ইকুয়াল টু 12 মাইনাস 8, অতএব ওয়াই এর মান কত 4। তাহলে আমি এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়ে গেছি, তাহলে এইটাই হচ্ছে আমার সি বিন্দু, এটাই হচ্ছে আমার সি বিন্দু, এক্স কমা ওয়াই সমান সমান এক্সের মান হচ্ছে 10,4, তাহলে এটাই হচ্ছে আমার এক্স ওয়াই সি এর মান, এটা ওকে। আচ্ছা, এবার আমরা উদাহরণ 11 দেখি। উদাহরণ 11তে কি বলছে আসলে দেখো, 2,-4 এবং -3,6 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। ওকে, তো আমার প্রথম কাজ আবার যে আমি সুন্দর করে এদেরকে আঁকায় নেব, ঠিক আছে। তো বিন্দুটা কত কত দেওয়া আছে 2,-4, একটা বিন্দু দেওয়া আছে 1 2 1 2 3 4, অর্থাৎ 2,-4 বিন্দুটা এখানে,
ঠিক আছে, এর একটা নাম তুমি দিয়ে নিতে পারো পি, তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। আরেকটা বিন্দু কত, -3,6 -1 2 3, তারপর 6 ঘাড়াচ্ছে উপরের দিকে, 1 2 3 4 5 6 এখানে। ঠিক আছে, এইটা কিউ একটা বিন্দু, সেটা হচ্ছে কত, -3,6। এটা মনে করো তোমার দুইটা বিন্দু তুমি দিয়ে নিলাম। এখন কি বলছে, এদের সংযোজক সরলরেখা। এদের সংযোজক সরলরেখা কোথা দিয়ে গেছে চিন্তা করো, যে যদি তুমি একদম ঠিকঠাক মতো আঁকাও তাহলে দেখবে যে একদম মূল বিন্দু দিয়ে চলে আসছে। ঠিক আছে, মূল বিন্দু দিয়ে চলে আসছে। ওকে, টানলাম। এখন আমরা এই যে সংযোজক সরলরেখা অংশ আমি আঁকাইলাম, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয়েছে। এক্স অক্ষ কোনটা, এইটা, আবার ওয়াই অক্ষ কোনটা, এইটা, একই রকম। ঠিক আছে, তো তুমি দেখে বুঝতেই পারতেছো যে এক্স অক্ষ মানে এই যে এক্স অক্ষ যেটা, এটা দ্বারা কতটুকু, এইটুক, তারপরে কতটুকু, এইটুক। তো এই এক্স অক্ষ দ্বারাও কয়টা ভাগ হয়েছে, যে ভাগটা হয়েছে। আবার ওয়াই অক্ষ দিয়ে যারা চিন্তা করো, যেটা তো আমার ওয়াই অক্ষ দিয়েও কিন্তু দেখো যে একই রকম অনুপাতে বিভক্ত হয়েছে। এটা চাইলে আলাদা আলাদাও হইতে পারতো। এটা যদি তোমার সরলরেখাটা যে সামনের এই দিক দিয়ে কোথাও একটা যাইতো, তাহলে দেখতে যে এক্স অক্ষ দিয়ে একরকম অনুপাত হয়েছে আর ওয়াই অক্ষ দিয়ে আরেক রকম অনুপাত হয়েছে। তো যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে আমি দেখে বুঝতেই পারতেছি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে একই অনুপাতে বিভক্ত হয়েছে। তো কত অনুপাতে বিভক্ত হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখন কত অনুপাতে বের হয়েছে সেটা আমি কীভাবে ধরবো, আমার কোন বিন্দুটা আগে দেওয়া আছে, 2,-4, যে 2,-4 এটা আগে দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে আমার এম অনুপাত, অর্থাৎ পি থেকে এই যেখানে বিভক্ত হয়েছে যে আর, এটাকে ধরলাম আর ইজ ইকুয়াল টু কত, এক্স, ওয়াই। ঠিক আছে, ধরে নিলাম কি যে আর বিন্দুতে কি হয়েছে, যে এম অনুপাত এই দিকটাতে কত, এন। আর বিন্দুটা কি করছে, এই পি কিউ যে আমার সরলরেখাটা আছে সেটাকে এম অনুপাত এনে কি করছে, বিভক্ত করছে। ঠিক আছে, তা আমি এটা লিখি, কীভাবে লিখবো যে আর ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই বিন্দুটি পি কিউ রেখাকে এক্স অক্ষতে এম অনুপাত এন এ অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করেছে। তাহলে তুমি কি লিখতে পারবা, যে আর ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই, কি লেখা যায়, এটার জন্য একটা, এটার জন্য একটা, এম প্লাস এন, এখানে এম প্লাস এন, এম একটু ফাঁকা রেখে তারপরে এন, এম একটু ফাঁকা রেখে তারপরে এন, আমি আমার নিয়ম অনুযায়ী দিলাম। দেওয়ার পর কত আসবে, যে এম অনুপাতের সাথে আসলে কত আসে, এম এর সাথে আসে এম এর বিপরীত কত, এন। এন এর এক্স স্থানাঙ্ক কত, এন এর হচ্ছে যে কোন বিন্দু আছে, কিউ বিন্দু, কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক -3, তাহলে এটা আসে -3। এবার এন, যখন আমি এন অনুপাত নিচ্ছি তার বিপরীত বিন্দু কত, পি, পি এর এক্স স্থানাঙ্ক কত, 2, তাহলে এন এর সাথে 2। সেম অ্যাজ ওয়াই স্থানাঙ্কের জন্য এটা আসবে হচ্ছে যে তোমার 6, আর এটা আসবে -4, এটা কিন্তু -4, হ্যাঁ একটু ছোটো হয়ে গেছে, আচ্ছা -4। তো এটাকে যদি আমি একটু ভালো করে লিখি তাহলে আসে এম প্লাস এন, এখানে -3m প্লাস 2n, কমা এখানে কত, এম প্লাস এন, এখানে কত, 6m - 4n, এরকম করে আসে। এখন কথা হইতেছে যে আমরা আর এর মান তো আমার এক্স ওয়াই এর মান তো বের করে এখানে কোনো কাজ নেই, আমাকে হচ্ছে কি অনুপাত বের করতে হয়েছে। কোন অনুপাত চাইছে, যেটা এক্স অক্ষকে বিভক্ত করছে, অর্থাৎ এম অনুপাত এন। এটা আমি কীভাবে বের করব, একটা জিনিস দেখো, এটা যদি একটা ছক কাগজ হয়, হ্যাঁ এটা যদি একটা ছক কাগজ হয়, স্থানাঙ্ক ব্যবস্থা যদি ওয়াই অক্ষ হয়, ধরো যে একটা সরলরেখা এইরকম করে গেছে, ধরে নিলাম যে এটা এক্স অক্ষতে ছেদ করছে। তো
এটা এক্স অক্ষকে কি কত বিন্দুতে সেট করবো, ধরো যে এটা হচ্ছে আমার আর বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে কত আর বিন্দু, আমার পি বিন্দুটা ধরে নিলাম এখানে আর কিউ বিন্দুটা ধরে নিলাম এখানে, এবং এটাও ধরে নিলাম যে এইদিকে আছে এম অনুপাত, এইদিকে আছে কত এন অনুপাত, হ্যাঁ আর বিন্দু পর্যন্ত। তো দেখো আর যে বিন্দুটা আছে, আর বিন্দুটা যখন এক্স অক্ষকে সেট করবে তখন এক্সের মান ঠিকই থাকবে, অর্থাৎ ধরে নিলাম এই আর বিন্দুটা হবে কত এ কমা জিরো, আর বিন্দুটা কত হবে এ কমা জিরো হবে। কেন এ কমা জিরো হবে, কারণ এই আর বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তো এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয় ওইটার শুধুমাত্র কি এক্সের মানটা থাকে, ঠিক আছে, আর বিন্দুতে কী থাকবে এক্সের মানটা থাকবে, কিন্তু ওয়াইয়ের মানটা কত হবে জিরো হবে, এক্সের মানটা থাকবে ওয়াইয়ের মানটা কী হবে জিরো হবে। অর্থাৎ আমার এই যে পিকিউ রেখাটা যখন এক্স অক্ষকে সেট করছে তখন হচ্ছে এটার এই যে ওয়াই যে অংশটুকু, এটার ওয়াই অংশটুকু কোনটা এইটা, এই ওয়াই অংশটুকুর মান কত হয়ে যাবে জিরো, এটার এক্স অক্ষটুকুর মান কী থাকবে কিছু একটা থাকবে, ঠিক আছে, আমি বাদ দিলাম, ধরে নিলাম যে এটা এ পরিমাণ আছে, তো এটার মান আমার দরকার নেই, আমি এই জিনিসটা চিন্তা করবো যে এই ওয়াই অক্ষতে যেটা থাকবে এটা হচ্ছে কত হবে আমার জিরো হবে। তার মানে আমি শর্ত মতে লিখতে পারবো, শর্ত মতে লিখতে পারবো যে কি, যে 6m এটাই তো এটা 6n মাইনাস 4n ডিভাইডেড বাই m প্লাস n ইজ ইকুয়াল টু কত জিরো, এটা আমার লেখার অধিকার আছে, আমি লিখতে পারবো, ঠিক আছে, ওকে, বা 6m মাইনাস 4n ইজ ইকুয়াল টু জিরো, বা 6m ইজ ইকুয়াল টু 4n, বা m বাই n ইজ ইকুয়াল টু, এমটাকে ঠিকই রাখলাম, এনটাকে এদিকে নিয়ে গেছিলাম, তাহলে এইদিকে থাকে 4, এইদিকে থাকে কত 6, যদি কাটাকাটি করি 2 দিয়ে এটা থাকে 2, এখানে থাকে 3, তার মানে আমি লিখতে পারি যে ভাগ মানে কি অনুপাত, m অনুপাত n ইজ ইকুয়াল টু 2 অনুপাত 3, তার মানে আমি বলতে পারতেছি যে আমার এই যে সরলরেখাটাকে আর বিন্দুটা কি করছে 2 অনুপাত 3 অন্তর্বিভক্ত করছে, অর্থাৎ এম এই দিক থেকে 2 ভাগ আছে আর ওই দিক থেকে কত আছে 3 ভাগ আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা যদি এবার সেম জিনিস আমি চিন্তা করবো একটু অন্যভাবে, দেখো যে দ্বিতীয় অংশের জন্য যে ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় সেটা নির্ণয় করো, তো আবার মনে করো আমি এরকম কাগজ আঁকাইলাম, তো এবার ধরো যে আমার পিকিউ রেখাটা এইরকম করে আছে, ঠিক আছে, এইখানে আমার পি রেখা আর এইখানে আমার কত কিউ রেখা, কিউ বিন্দু, পি কিউ রেখা আছে, এটা হচ্ছে আমার ওয়াই বিন্দুকে সেট করছে, এটা হচ্ছে আমার আর। তো ওয়াই বিন্দুতে যখন তুমি চিন্তা করবা যে দেখো ওয়াই বিন্দুতে যখন কোনো একটা বিন্দু থাকবে, মানে ওয়াই অক্ষতে যখন কোনো একটা বিন্দু থাকবে ওইটাতে এক্সের মান হবে জিরো এবং ওয়াই এর মান কিছু একটা থাকবে, ওয়াই এর মান কিছু একটা আছে, ধরো যে এ থাকবে এবার, ঠিক আছে, অর্থাৎ এই যে আর বিন্দুটা আছে, আর বিন্দুটার বেলা কী হবে যে এক্সের মান জিরো হবে আর ওয়াই এর মান কত হবে কিছু একটা হবে, তার মানে যখন কোনো একটা রেখা ওয়াই অক্ষকে সেট করবে তখন আমরা ওই যে বিন্দুটা সেট করছে ওইটার এক্স স্থানাঙ্ক জিরো ধরবো, আর যখন এক্স অক্ষকে সেট করবে আগের মানটার ক্ষেত্রে এক্স অক্ষকে যখন সেট করবে তখন হচ্ছে কি ওয়াই জিরো, যে ওয়াই এর মান জিরো, যে এখানে যে ওয়াই এর মান, ওয়াই এর মানটাকে আমি জিরো ধরছি, তার মানে আমি যদি এক্স এর মানটাকে এখন জিরো ধরি তাহলে ওই বিন্দুটা হচ্ছে কি আমার আর নির্দেশ করবে, যদিও হচ্ছে যে আমার আর বিন্দুটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের জন্য একই এই ম্যাথটার ক্ষেত্রে, তো এটা আলাদাও হতে পারে, ঠিক আছে, আমরা এরকম ম্যাথও দেখবো। তো তার মানে তুমি যদি এইখানে একটু সাজা লেখো তাহলে কীরকম হতে পারে দেখো, যে তাহলে যে এবার পরের অংশটা নিয়ে কাজ করতেছে ওয়াই অক্ষ নিয়ে, যে আর এক্স কমা ওয়াই বিন্দুটি পি কিউ রেখাকে ওয়াই অক্ষতে, এটাও ধরে নিলাম যে ওটা এম অনুপাত এন ধরছি, এটা হচ্ছে ধরলাম এম অনুপাত এনই ধরলাম, যে এম অনুপাত এন এ অন্তর্বিভক্ত করে, তাহলে শর্ত মতে এবার আর ইজ ইকুয়াল টু এটা বের করার দরকার নেই কারণ আমি একবারই বের করছি, শর্ত মতে যখন কোনো একটা
রেখা বা বিন্দু ওয়াই অক্ষকে সেট করে তখন কি হয়, এক্স এর মান কত হয়ে যায়, 0। তার মানে যে সামনের এই জায়গাটুকু আছে এটা সমান সমান আমি কি লিখতে পারবো, 0। অর্থাৎ -3m প্লাস 2n ডিভাইডেড বাই কত, m প্লাস n ইজ ইকুয়াল টু 0। অতএব -3m প্লাস 2n ইজ ইকুয়াল টু 0। mn শূন্যের সাথে গুণ করে 0, তাহলে কত হয়, বা এটা বাড়িয়ে দিই, 2m, এটা n, ঠিক আছে। তাহলে 3m ওইদিকে সমান সমান ওইদিকে গেলে 3m ইজ ইকুয়াল টু কত, 2n লেখা যায়, বা m/n ইজ ইকুয়াল টু 2/3 পক্ষান্তর করলাম। তাহলে আমি লিখতে পারি m অনুপাত n ইজ ইকুয়াল টু 2:3। দেখো তার মানে কি হলো, যে এক্স অক্ষ এটাকে 2:3 অন্তর্ভুক্ত করে, আবার ওয়াই অক্ষ এটাকে কত, 2:3 অন্তর্ভুক্ত করে। কারণ আমি চিত্র দেখেই বুঝতে পারতেছি যে ওয়াই অক্ষ যে জায়গাতে ভাগ করছে এক্স অক্ষ সেম জায়গাতে ভাগ করছে, এই কারণে একই অনুপাত আসতো। যদি এরকম না হয়, এই রেখাটা এই সামন দিক দিয়ে কোথাও যাইতো, অর্থাৎ ধরো যে এই দিক দিয়ে কোথাও যাইতো, তখন হচ্ছে যে একজন এইখানে সেট করতো আর একজন হচ্ছে ওইখানে সেট করতো, তখন অনুপাতগুলো আলাদা আলাদা হইতো, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার, আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরের ম্যাটটা দেখি কি বলছে, যে কোনো সামন্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দু, এটা সামন্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দু কত দেওয়া আছে, 3, আর -6,5, এবং এর তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে যে আরেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এত হলে 4 নম্বর শীর্ষবিন্দুটা বের করতে বলছে। তো আমার কাজ হবে আবার আমি চিত্র আঁকায় নেব। আচ্ছা চলো, বিন্দুগুলো আসলে কত কত হয়। এটা আমার এক্স অক্ষ, এটা আমার হচ্ছে ওয়াই অক্ষ, ওকে দিলাম। তাহলে একটা বিন্দু কত, 3, তাহলে 1, 2, 3, 1, 2, 3, 4, তাহলে 3, এখানে একটা বিন্দু, এবং আরেকটা মাথা কোথায়, কর্ণের আরেকটা মাথা হচ্ছে 6, -6,5, -1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5 এইখানে। তাহলে আরেকটা মাথা হচ্ছে এইখানে, যে -6,5, ওকে, কোনো সমস্যা নেই। তারপরে আসো, অর্থাৎ কর্ণের একটা মাথা আমি পেয়ে গেলাম, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে আরেকটা মাথা হচ্ছে কোথায়, এর তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে -2, -1, অর্থাৎ -1, 2, 1 এইখানে দিলাম। তাহলে 4 নম্বর শীর্ষবিন্দুটা কোথায়, আগে আমি আঁকাইনি, একটা কর্ণ আঁকাইনি, যে এই যে কর্ণ হবে আমার এই দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কর্ণ যদি এটা হয়, আরেকটা কর্ণ কোনতে হবে বিপরীত দিক দিয়ে, তাহলে এইটা আরেকটা আমি ধরে নিলাম কোথায় বলো তো, আরেকটা বিন্দু আমি ধরে নিলাম এইখানে কোথাও একটা, ঠিক আছে। তাহলে এবার আমি সামান্তরিক আঁকাই, সামান্তরিকটা আঁকাইলে কীরকম হবে, এইরকম 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 এরকম, তাহলে একটা সামান্তরিক হয়েছে। এই বিন্দুটা এইখানে হয়তো, আচ্ছা হোক, আই থিঙ্ক বুঝে নিবা যে এইটা বিন্দু। তো এই বিন্দুটার নাম তো তুমি জানো না, তো এই বিন্দুটার নাম দিয়ে দাও ডি, x, y। তাহলে এখন কীভাবে আসবা, এই বিন্দুটার নাম দিবা হচ্ছে এ, এই বিন্দুটার নাম দিবা বি, এই বিন্দুটার নাম দিবা সি, আর যেটা তুমি জানো না সেটা হচ্ছে কি ডি বিন্দু। এবং ওইটা যদি তুমি ওই কর্ণটা যদি টানো তাহলে কীরকম হবে, এই যে এইরকম হবে, ঠিক আছে। একটা কর্ণ এসি আর একটা কর্ণ কি বিডি। তাহলে তোমাকে ওইটা কী বের করতে হবে, এক্স ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা কিন্তু কালকে এটা একটা শর্টকাট করছিলাম, শর্টকাট দিয়ে কিন্তু এটা করে ফেলতে পারবো 1 মিনিটের মধ্যেই, ঠিক আছে। শর্টকাট দিয়ে বের করে ফেলা যায়। তো শর্টকাটটা পরে করি, আগে আমরা বড়োভাবে করি কীভাবে করা যায়। দেখো এ বি সি আমি ধরে নিছি, কিন্তু আমি লিখবো যে এ বিন্দু এত, বি বিন্দু, ও বি বিন্দুটা লিখি না, বি বিন্দুটা হচ্ছে কত, যে -2, -1, সি বিন্দুটা হচ্ছে 3, ডি বিন্দুটা এক্স ওয়াই আমি ধরে নিছি, আমি লিখবো সুন্দর করে সামনের দিকে। লেখার পর দেখো যে এই যে দুইটা কর্ণের যে বিন্দুরা আছে, অর্থাৎ এ আর সি কর্ণের যে বিন্দুটা আর বি আর ডি কর্ণের যে বিন্দুটা, সেটা কিন্তু একই, অর্থাৎ মধ্যবিন্দু একই, ঠিক আছে। এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু মাঝখানে এই বিন্দুটা, এটাকে আমি
যে কোনো একটা নাম দিয়ে দিলাম, পি একটা নাম দিয়ে দিলাম, তা পি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে তুমি কি লিখতে পারো যে শর্ত মতে এসি এর মধ্যবিন্দু কত, পি, আবার বিডি এর মধ্যবিন্দু কত, পি। তাহলে শর্ত মতে এসি এর মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু বিডি এর মধ্যবিন্দু। কারণ আমরা আগে থেকেই জানি যে একটা সামন্তরিকের মধ্যবিন্দু অর্থাৎ কর্ণের দুটো কর্ণ যেখানে ছেদবিন্দু করছে, এটা কি, এইটার জন্য মধ্যবিন্দু, ওটার জন্য কি মধ্যবিন্দু। তাহলে তুমি লিখতে পারো এসি এর মধ্যবিন্দু, এসি কোনটা, এই কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দু কীভাবে বের করা বলো তো? মধ্যবিন্দু কালকে বের করা শিখছি না, যে মধ্যবিন্দু হচ্ছে কি, যে এক্স স্থানাঙ্কগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ -6 আর +3, -6 + 3, দুইটা এক্স স্থানাঙ্ক যোগ করে কত দিয়ে ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্থানাঙ্কের জন্য। ওয়াই স্থানাঙ্কের জন্য যখন আমি বের করবো তাহলে কত, যে 5 + -4 অর্থাৎ 5 - 4 ডিভাইডেড বাই কত, 2, এটা গেল, ইজ ইকুয়াল টু। এবার বিডি এর ক্ষেত্রে মধ্যবিন্দু বের করতেছি। বিডি এর ক্ষেত্রে মধ্যবিন্দু কত হবে, টান দিই, কত, এক্স আর -2, তাহলে -2 + x, এটাও 2 দিয়ে ভাগ করলাম। তারপর কত, যে -1y, -1 + y, এটাকে আমি কত দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম। হ্যাঁ, তো এই দেখো এইটা সমান সমান, তার মানে কি এসি এর মধ্যবিন্দু যা, ওই বিডি এর মধ্যবিন্দু কি তা, একই জিনিস। তাহলে এখানে এখন তুমি কি লিখতে পারো, এখানে লিখতে পারো যে এইটা, এখানে লিখতে পারো যে এটাও যা মিন করবে এটাও তা মিন করবে, একই জিনিস। তার মানে তুমি লিখতে পারো যে -6 + 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -2 + x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তারপরে 6 থেকে 3 বাদ দিলে এটা কত, 3/2 ইজ ইকুয়াল টু -2 + x/2। এই 2 কেটে যায়, বা কত থাকে, তাহলে এই 2 যদি এদিকে নিয়ে আসো, 3 + 2 ইজ ইকুয়াল টু কত, x। হ্যাঁ, তার মানে x এর মান দাঁড়ায় 5, অথবা ওকে, তাহলে x এর মান কত পেলাম, 5। এই একটু ভুল হয়ে গেছে, কত, -6 থেকে 3 বাদ দিলে এখানে -3 থাকে। ঠিক আছে, তাহলে এখানে -3, এটা যদি করো তাহলে এখানে x এর মান হবে তোমার -1। ওকে, আচ্ছা, অথবা এবার কি করতে পারো, যে এটার y সমান সমান ওইটার y, তার মানে 5 - 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -1 + y ডিভাইডেড বাই 2। এইটু এটা আগেই কেটে দাও, বা 5 থেকে 4 বের হলো 1 - 1 + y। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো y এর মান কত, 2। দেখছো, x আর y এর মান পাই গেল, তার মানে ডি বিন্দুটার মান তুমি পাই গেছো। তার মানে ডি বিন্দুটা তোমার কত হবে, x, y এর জায়গায় তুমি লিখতে পারো -1, 2। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শর্টকাটটাতে যাই, কালকের শর্টকাটে কি শিখছিলাম, যে ডি বিন্দুটা সমান সমান আমি কি লিখতে পারবো, যে ডি এর সাথে যে দুটো বাহু লাগানো আছে, অর্থাৎ এ আর সি লাগা আছে, এদের এক্সগুলোকে যোগ করে এটাকে বিয়োগ করব, অর্থাৎ -6 + 3, -6 + 3 মাইনাস হচ্ছে কত, +2, -2 মাইনাস কত, -2, মাইনাসে মাইনাসে +2, তারপর কত, ওয়াইগুলা 5 আর 4, তাহলে 5 - 4, অর্থাৎ 5 আর -4 যোগ করে কত বিয়োগ করবো, -1, তাহলে এটা কত হবে, +1। এদেরকে যদি তুমি করো তাহলে কত আসে, 3 2 5, -1, 5 থেকে 4 বাদ দিলে 1 আর 1 2, তাহলে ডি এর মান হচ্ছে -1, 2। এটা আসলো। ঠিক আছে, এবারে বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা অনুশীলনী 3B-তে আসি, 1 নম্বরটা। হ্যাঁ, 1, তো 1-এর 1 2 3 পাবো, একদম 1-এর 4 নম্বরটা করতেছি। ঠিক আছে, আমরা অন্তর্বিভক্তর অনেকগুলো ম্যাথ করে আসছি, ওই কারণে প্রথম 3টা না করা, একদম শেষেরটা করাচ্ছে। ঠিক আছে, বাকি 3টা তোমার হোমওয়ার্ক থাকবে, করে নিও। কী বলছে, যে -2, 3, 1, 2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 3, 2 অনুপাতে বহির্বিভক্ত করলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত। আবার আমি সেম কাজ করব, যে স্থানাঙ্কতে আঁকাবো আর কি।
এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে কত? -2,3 -1 2 উপরের দিকে যাব 1 2 3। তাহলে এইটা হচ্ছে আমার -2,3। তারপর কত? 1,2 1 1 1 2 1,2 হচ্ছে এখানে, ঠিক আছে? তো দিলাম। তাহলে এই বিন্দুটাকে যদি আমি পি দিই আর এই বিন্দুটাকে আমি কত দিলাম? কিউ দিলাম। এদেরকে সংযোগ করলাম, ঠিক আছে? সংযোগ করার পর এমন একটা বিন্দু বহির্বিভক্ত করছে, তো বহির্বিভক্ত করছে কত? এইটা ধরলাম। তো এইটাকে আমি আর দিলাম, আর বিন্দুটাকে বহির্বিভক্ত। বহির্বিভক্ত মানে কি? মেইন রেখা থেকে বাইরের দিকে। তো এটাকে আমি নাম কি দিলাম? এক্স, ওয়াই। এটাকে বহির্বিভক্ত করছে এবং কত অনুপাতে? সেটা করছে 3:2, ঠিক আছে? তাহলে এই যে 3 অনুপাতটা নেব বড় করে একদম বাইরের দিকে, এটা হচ্ছে আমার অনুপাত 3। আর 2 অনুপাতটা কোথায়? এই কিউ বিন্দু থেকে এই আর বিন্দু পর্যন্ত, এটা হচ্ছে 2। আমি 3:2 নিলাম, ঠিক আছে? 3:2 নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে যে আমি কি আর বিন্দুটা বের করব। তাহলে কথাটা না লিখে আমি ডিরেক্ট লিখতেছি আর ইজ ইকুয়াল টু, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু কত? এক্স, ওয়াই, সরি আর হচ্ছে কত? এক্স ওয়াই। এটাকে আমি কত ধরতে পারবো? দুইটা লাইন দিয়ে টেনে নেব, ঠিক আছে? অনুপাতগুলো কত? 3 আর 2। তাহলে 3 - 2, 3 - 2, ঠিক আছে? অনুপাত যেটা আগে থাকবে সেটা আগে দেবো, যেটা পরে থাকবে সেটা পরে দেবো। আচ্ছা, যখন আমি 3 অনুপাত উপরেও লিখে ফেলবো যে 3 একটু ফাঁকা রেখে মাইনাস দিয়ে 2, এখানেও লিখবো কত? 3 একটু -2, এরকম করে দিলাম। দেওয়ার পর কী হবে? যে 3 অনুপাতের ক্ষেত্রে আমি কি করব? যখন আমি 3 অনুপাত নিচ্ছি, 3 কত? আমার বড়টা। তখন বড়টার সাথে কে লাগা আছে? কোন দুটো পয়েন্ট লাগা আছে? আর একটা লাগানো আছে আর একটা হচ্ছে পি। তার মানে আমি এই দুইটা পয়েন্টকে নিতে পারবো না। তাহলে কি বিপরীত পয়েন্টটা কত আছে? কিউ। কিউ পয়েন্টের কি নিব? এক্স স্থানাঙ্ক। কিউ পয়েন্টের এক্স স্থানাঙ্ক কত? 1। তাহলে 3 এর সাথে কত গুণ হবে? 1, ঠিক আছে? আচ্ছা, যখন আমি 2 অনুপাত নেব, 2 অনুপাত দেখো কার সাথে লাগা আছে? আর পয়েন্টের সাথে লাগা আছে আর কত? পি পয়েন্টের সাথে লাগানো আছে। তাহলে এর বিপরীত পয়েন্ট আর বাকি থাকে কোন দুটা? কোন পয়েন্টটা? পি পয়েন্টটা। তাহলে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত? -2। তাহলে এটার সাথে আসবে -2। সেম আজ এখানেও যখন আমি 3 নিচ্ছি, ওয়াই স্থানাঙ্কের জন্য আমি নিচ্ছি, যে ওয়াই বিন্দুর জন্য যখন নিচ্ছি, যখন 3 নিব তখন হচ্ছে যে কত? পি আর বাদ। তাহলে কত? এটার ওয়াই স্থানাঙ্ক কত? কিউ এর স্থানাঙ্ক কত? 2। তাহলে 3 এর সাথে কত গুণ হবে? 2 গুণ হবে। যখন আমি 2 নিব তখন কিউ আর বাদ একদম পি এর হচ্ছে কত? 3। তো এই দুটোকে যদি গুণন করি তাহলে আসে 3 মাইনাসে মাইনাসে +4 1, আচ্ছা 1 3 2 হচ্ছে 6 -6। তার মানে কি হয়? এটা হয় 4 3 7, 7/1, 6 থেকে 7 হলে 0/1। তাহলে আলটিমেটলি দাঁড়ায় 7,0। কত আসছে? আর এর মান কত আসে? 7,0। তার মানে ব্যাপারটা কি জানো? এই বিন্দুটা আসলে এইখানে না, আর একটু নিচের দিকে আসে, এইখানে আর বিন্দুটা হবে। হ্যাঁ, আর বিন্দুটা মূলত এইখানে 7,0, ঠিক আছে? তাহলে এই দেখো আমার উত্তর, আমার ম্যাথ আমাকে বলে দিচ্ছে যে আর বিন্দুটা অত উপরে না, কত? এক্স অক্ষের উপর পড়বে। তো এটা আমি বের করার পর বুঝতে পারলাম। তো এইভাবে বহির্বিভক্তের ম্যাথগুলো সুন্দর মতো সলভ করব। আমি অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের কনসেপ্টগুলো তোমাকে বারবার করে দেখাই দিলাম, কারণ হচ্ছে যে এটার উপর হচ্ছে যে এটা ভালো করে বুঝতে না পারলে ম্যাথ সলভ করতে পারবো না ঠিকঠাক মতো, উল্টাপাল্টা হয়ে যাবে। তারপর হচ্ছে যে এবার 1 4 তো বুঝলাম, এবার 3 1 নাম্বার করবো, ঠিক আছে? 3 1, তো চলো 3 1 যাই। আচ্ছা, কী হয়েছে দেখো? এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এত এবং এত দিয়ে দিছে, এবং এ বি রেখাংশ হয়ে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করতে বলছে যেন এ বি ইজ ইকুয়াল টু কত? 3BC হয়। তারপর তাহলে তোমার কাছে জানতে চাইছে সি বিন্দুর স্থানাঙ্ক কত। তো আমি আবার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যাবো। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ডের মধ্যে আসছে। তো এটা দুইটা পদ্ধতিতে করা যায়, আমরা দুইটা পদ্ধতিতেই করব, ঠিক আছে? এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, এটা হচ্ছে পদ্ধতি 1, ঠিক আছে? পদ্ধতি 1, বা অন্তর্বিভক্তকরণ পদ্ধতি।
অর্থাৎ অন্তর্বিভক্তকরণ পদ্ধতিতে এই ম্যাথটা সলভ করবো। কত বলছে যে এ বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে -2,4, এ এর হচ্ছে -2,4 আর বি এর হচ্ছে 4,-5, তাহলে -1 2 1 2 3 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার এইটা -2,4, বি বিন্দুটা কত 4,-5, 1 2 3 4 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দু 4,-5, ঠিক আছে। ওকে, তো এই বিন্দুটাকে আমি কি করব, এমনভাবে বর্ধিত করব সি পর্যন্ত আমাকে বর্ধিত করতে বলছে, ঠিক আছে, সি পর্যন্ত বর্ধিত করতে বলছে। তো সি বিন্দুটা আমি জানি না, এক্স কমা কত ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তো এখন সি বিন্দুটাকে বের করতে বলছে, তো বের করতে গেলে আমাকে অনুপাতটা জানতে হবে। এখন অনুপাতটা আমি কোথা থেকে জানবো, অনুপাতটা কীভাবে জানবো? তো অনুপাতটা জানার জন্য আমার এই যে এইখানে দেওয়া আছে যে এ বি ইজ ইকুয়াল 3BC, এখান থেকে আমি অনুপাতটা বের করে নেব, ঠিক আছে। ওকে, তাহলে দেওয়া আছে কত, যে এ বি ইজ ইকুয়াল টু 3BC, ঠিক আছে, বা এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু কত 3, ঠিক আছে। তার মানে তুমি এটাকে লিখতে পারো যে এ বি অনুপাত বিসি সেটা কত 3:1, তাহলে এ বি আর বিসি কত 3:1, এটা লিখতে পারো। তার মানে এটা বোঝাচ্ছে যে এ বি এর এইখান থেকে এইখানে আছে 3 ভাগ, আর এইখান থেকে এইখানে আছে কয় ভাগ, 1 ভাগ, ঠিক আছে। এখান থেকে এখানে আছে কত ভাগ, 1 ভাগ, ঠিক আছে। এই যে আশা করি বুঝতে পারছো অনুপাতটা, আমি যে অনুপাতটা নিচের দিকে বের করে নিয়েছি 3:1। এখন কি তুমি সি বিন্দুটা বের করতে পারবা না, ইজিলি সি বিন্দুটা বের করতে পারবা। তো আমরা সচরাচর কি করছি যে বি বিন্দুটা আমাদের দেখো এখানে কি হয়েছে যে বি বিন্দুটি, মানে এখানে তুমি যদি লিখতে চাও এখানে ব্যাপারটা একটু উল্টা হয়ে গেছে, ঠিক আছে। তোমাকে লিখতে হবে কি যে বি বিন্দুটি বি ইজ ইকুয়াল টু কত 4,-5, বি বিন্দুটি এসি রেখাকে কত 3:1 এ অন্তর্বিভক্ত করেছে। তোমার একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো যে বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু কত -4,-5 ইজ ইকুয়াল টু, দুইটা টান দিব আমি অন্তর্বিভক্তের সূত্র অনুযায়ী, দুইটা টান দিলাম, তাহলে কত লিখলাম, অনুপাত কত 3+1, 3+1, 3+1, ঠিক আছে। তাহলে 3 একটু ফাঁকা রাখলাম, লিখে 1 দিলাম, 3 একটু ফাঁকা রাখলাম, লিখে 1 দিলাম, অনুপাতগুলো বসাই দিলাম। নেওয়ার পর এখন কী হবে দেখো, যখন আমি 3 নিচ্ছি, এর বিপরীত অনুপাত কত 1, 1-এর সাথে কি লাগানো আছে, এক্স এর স্থানাঙ্ক এক্স লাগানো আছে, তাহলে 3 এর সাথে আসবে এক্স। আচ্ছা, যখন আমি 1 অনুপাত নিচ্ছি এর বিপরীত অনুপাত কত 3, 3 এর সাথে এক্স এর স্থানাঙ্ক কত লাগাচ্ছে -2, তাহলে 1 এর সাথে আসবে -2। সেম আবার 3 এর সাথে যখন আমি 3 অনুপাত নিচ্ছি তখন বিপরীত অনুপাত কত 1, 1 এর সাথে কত লাগানো আছে ওয়াই এর স্থানাঙ্ক, তাহলে 3 এর সাথে কত আসবে ওয়াই। যখন আমি 1 নিচ্ছি তখন হচ্ছে এর বিপরীত স্থানাঙ্ক কত 4, এর ওয়াই স্থানাঙ্ক কত 4, তাহলে 1 এর সাথে কত গুণ হবে 4 গুণ হবে। তার মানে তুমি এটা সুন্দর মতো লিখতে পারবা যে এটা সমান 3 আর 1 4, 3x - 2, কমা এখানে 3 আর 1 4, 3y + 4, ঠিক আছে। এরকম করে লিখলাম। লেখার পর কি হবে যে এটাই তো তোমার বি কত 4,-5, তার মানে তখন তুমি লিখতে পারবা শর্ত মতে যে 4 = এইটা আর -5 = ওইটা, তাহলে 4 ইজ ইকুয়াল টু কত 3x - 2y 4, বা এটা হচ্ছে 4 4 16 ইজ ইকুয়াল টু 3x - 2, বা 3x ইজ ইকুয়াল টু 16 আর 2 18, তাহলে x এর মান হচ্ছে 6।
অনুরূপভাবে লিখতে পারবা যে এই -5 সমান সমান কত 3y + 4/4, তাহলে -5 = 3y + 4/4, তাহলে এটাকে যদি করো তাহলে কথা 4 5 -20 = 3y + 4, বা 3y = -4 এদিকে আসলে 24 -24, তাহলে y এর মান আসবে কত? y এর মান আসবে -8। তার মানে এখান থেকে তুমি সি পয়েন্টটা কি পাইলা? সি এক্স এর মান 6, -8, এটা একটা উত্তর। এই সি এর মান হচ্ছে কত? -6,8। দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, 6, -8। তাহলে এইভাবে আমি বের করে ফেললাম সি এর মান হচ্ছে কত? 6, -8। এখন 2 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেম ম্যাথই হচ্ছে কি করব, আমি 2 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করব। ওকে, এটা হচ্ছে আমার বহিঃবিভক্তিকরণ। তা আবার আমি ওই আঁকায় নিলাম। তাহলে আমার কত? একটা পয়েন্ট হচ্ছে কত? এ পয়েন্ট হচ্ছে -2,4, -1 2 1 2 3 4, যে এ পয়েন্ট আসবে, এ পয়েন্ট আসবে -2,4। আরেকটা পয়েন্ট কত আসবে? বি পয়েন্ট আসবে 4, -5, 1 2 3 4 1 2 3 4 5 এখানে। ঠিক আছে, বি পয়েন্ট আসবে কত? 4, -5। তো এইটা আমি টেনে নিলাম এ বি। এটাকে আমি কি বলছে? সি পর্যন্ত বর্ধিত করতে বলছে, এই পয়েন্ট পর্যন্ত। এটা আমি কত? সি পয়েন্টটা ধরে নিলাম x, y, সেম টু সেম। তো এবার আমি আসবো বহিঃবিভক্তের কনসেপ্টে। ঠিক আছে, বহিঃবিভক্তের কনসেপ্টে। বহিঃবিভক্তের কনসেপ্টটা কি? যে আমার এ সি, ধরলাম যে এ বি যে রেখাটা আছে এটা সি বিন্দু কি করছে? বহিঃবিভক্ত করছে। তাহলে একদম এই সি পর্যন্ত যে তোমার এতে লিখতেছে না কেন? কালি শেষ মনে হয়। তাহলে এই যে এ সি পর্যন্ত যে দূরত্বটা আছে, ঠিক আছে, এইটা একটা অনুপাত, আর এইখান থেকে এইটুকু পর্যন্ত একটা অনুপাত বিসি। তার মানে আমাকে এসি আর বিসি এর মান বের করতে হবে। তো সেটাও আমি কোথা থেকে বের করব? ওই এ বি + 3bc ওই শর্তটা থেকে বের করব। সেখান থেকে কী বের করতে হবে? এসি বিসি এর মান বের করতে হবে। অনুপাতটা কী বের করতে হবে? এসি আর বিসি। কিন্তু আমার দেওয়া আছে কত? এ বি আর বিসি এর মান দেওয়া আছে। তো দেওয়া আছে, আমি লিখি, দেওয়া আছে কি যে এ বি = 3bc। এর আগের বেলা অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে অনুপাতটা আমি সহজে বের করে ফেলতে পারছি, কারণ তখন আমার এ বি আর বিসি এর মান লাগতো। কিন্তু এবার আমার লাগতেছে এসি আর বিসি এর মান। বিসি এর মান ঠিক আছে, আমাকে কিসের মান বের করতে হবে? এ বি এর মান বের করতে হবে। তো আমি কি করব? দেখো, এরকম লেখা যায় না যে এ বি সমান সমান কত? এসি - বিসি, মানে এ বি সমান সমান কি লেখা যায়? যে এ বি কোনটা? যে এতটুকু অংশটুকু। এ বি সমান সমান গেলে টোটাল কত? টোটালটা হচ্ছে এসি। এসি থেকে যদি আমি বিসি বাদ দিই তাহলে কি হয়ে যাবে? এ বি। তার মানে আমি লিখতে পারি যে এসি - বিসি। এসি থেকে যদি বিসি করি তাহলে কিন্তু কি পাই? এবি পাই। আর এদিকে তোমার 3bc আছে। বা লেখা যায় এসি = এখানকার একটা বিসি ওইদিকে চলে গেলে কত হয়ে যাবে? 4bc হয়ে যাবে। 4bc হয়ে যাবে। তাহলে এখানে অনুপাতটা কত দাঁড়াবে? যে এসি বাই বিসি = 4। তার মানে এইটাকেই তুমি লিখতে পারো, কি লিখতে পারো? যে এসি অনুপাত বিসি = 4 অনুপাত 4 এর নিচে 1 আছে, 4:1। তার মানে আমি এটাকে বের করে ফেললাম। তাহলে এবার আমরা কি বের করতে হবে? সি পয়েন্টটা বের করতে হবে, তাই না? তো এখন দেখো ব্যাপারটা কত ইজি। হ্যাঁ, এই ক্ষেত্রে ব্যাপারটা কত ইজি যে কি লিখবো? যে সি বিন্দুটি কি? সি এক্স, ওয়াই, সি এক্স, ওয়াই বিন্দুটি, ও আমি অনুপাতটা পেয়ে গেলাম। তার মানে আমার এ থেকে সি পর্যন্ত এই অনুপাতটা হচ্ছে তোমার 4, আর এই অনুপাতটা হচ্ছে কত? 1। অর্থাৎ এসি হচ্ছে 4 আর বিসি হচ্ছে কত? 1। তাহলে সি বিন্দুটি এ বি রেখাকে 4:1 এ বহির্বিভক্ত করে। ওকে, দ্যাটস ওয়াই আমি লিখতে পারি এখানে যে সি = কত? সি = কত? এক্স, ওয়াই। ঠিক আছে, সি = এক্স, ওয়াই। কী লেখা যায়? আবার ওই যে দুইটা আমি দেবো, টান দিয়ে নেব। কত অনুপাতগুলো বিয়োগ করবো? অর্থাৎ 4 - 1, 4 - 1, 4 - 1, 4 - 1। তাহলে 4 দিয়ে একটু ফাঁকা রেখে -1, আবার 4 দিয়ে একটু ফাঁকা রেখে -1,
1, তাহলে 4, 4-এর সাথে কত গুণন হবে দেখো, যখন আমি 4 নিচ্ছি তখন এই অনুপাতটা বাদ, 1-এর সাথে 4-এর বিপরীত কত 1, 1-এর সাথে কি লেগেছে বি, বি এর সাথে কত আছে 4, তাহলে 4-এর সাথে 4। ওকে, যখন আমি 1 নিচ্ছি 1-এর বিপরীত 4, 4-এর সাথে কত লাগানো আছে -2, 4, ঠিক আছে, তাহলে -2 সেম এস। এই 4 এবার ওয়াই স্থানাঙ্কের জন্য কাজ করবো। ওয়াই স্থানাঙ্কের জন্য কত হবে, 4-এর বিপরীত কত 1, 1-এর ওয়াই স্থানাঙ্ক -5, আর 1 যখন আমি নিব 1-এর বিপরীত হচ্ছে কত 4, 4-এর ওয়াই স্থানাঙ্ক 4 হয়ে গেছে। তার মানে আমি আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। 4 থেকে এখানে কত 3, 4 4 কত 16, 16 থেকে কত মাইনাস প্লাস 16 দিয়ে কত 18, তাহলে এখানে 18 একবারে ক্যালকুলেট করলাম। এখানে 4 থেকে 3, এখানে 4 পাশে -20 -4, তাহলে -24, তাহলে এখানে তুমি বের করে ফেললা 3 6 18, 3 -24, এটা হচ্ছে তোমার উত্তর। দেখো ওই অন্তর্বিভক্ত করে করলেও তোমার 6 -8 আসছে, বহির্বিভক্ত করে এটা একটু সোজা হয়, বহির্বিভক্ত দিয়ে এটা কত আসছে 6 8 আসছে। তার মানে এইভাবে হচ্ছে আমরা ম্যাথটা করবো। এবার আসি তারপরে ম্যাথটাতে কী বলছে দেখি, যে এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা অংশ। আমি ওই বিন্দুটাকে যদি সংযোগ করি তাহলে কিউ এবং আর বিন্দু দুইটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আবার কি করবে বহির্বিভক্ত করবে। আচ্ছা, এই ব্যাপারটা কীরকম, যে একই সাথে অন্তর্বিভক্ত করতেছে বহির্বিভক্ত করতেছে, তার মানে আগে আমাকে কিউ বিন্দু বের করতে হবে আর আর বিন্দু বের করতে হবে। হ্যাঁ, তো আমি এই জিনিসটাকে হচ্ছে যে আগে কিউ আর আর বিন্দু বের করবো, আর পরের অংশটুকু পরে করবো, যে কিউ আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে দেখাও যায় তো যেগুলো। আচ্ছা, ওটা পরের হিসাব। তার মানে আমি প্রথমে কত কিউ আর আর বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তো আমি আবার আমার কাগজের মধ্যে চলে যেতে হবে, যে আঁকায় নিতে হবে, একটু বড় করে আঁকাই, ঠিক আছে। কারণ বিন্দুগুলো বড়। এ হচ্ছে কত 8,10, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10, ছোটো করে নিলাম। তো এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু হচ্ছে কত 8,10, বি বিন্দুটা কত 18,20, ওরে, তাহলে এই দিক দিয়ে হচ্ছে কত 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 20, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 20, ধরা যায় 20 এইখানে, হ্যাঁ 20 আছে এখানে, 20 এখানে। তাহলে বি বিন্দুটা হচ্ছে আমার এখানে, বি বিন্দুটা কত যে 18,20 দিলাম। তাহলে এই দুটোকে সংযোগ করলাম এবি। আচ্ছা, এই বিকে কী করছে, যে কিউ আর আর দুইটা বিন্দু, প্রথমে কিউ বিন্দুটার কথা চিন্তা করি। কিউ বিন্দুটা কী করছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। হ্যাঁ, কিউ বিন্দুটা কী করছে 2:3 অন্তর্বিভক্ত করছে। তাহলে কিউ বিন্দুটা মাঝখানে এইখানে কোথাও, মাঝখানে এখানে কোথাও, এইদিকে একটু বেশি ভাগ নিব, কারণ এটা হচ্ছে আমার কত 2 অনুপাত এবং এখান থেকে এটা কত 3 অনুপাত। তাহলে এইখানে যে বিন্দুটা আমি ধরলাম, এই বিন্দুটা হচ্ছে আমার কত, এই বিন্দুটা হচ্ছে আমার কিউ, ঠিক আছে। এই বিন্দুটা হচ্ছে আমার কত কিউ, এবং সেটা কত, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে। কিউ বিন্দুটা কত এক্স কমা ওয়াই মাঝখানে। তাহলে আমি কিউ বিন্দুটা যেহেতু অন্তর্বিভক্ত করছে, তাহলে কিউ বিন্দুটা সমান সমান লিখতে পারি এক্স কমা ওয়াই, ঠিক আছে। কিউ বিন্দুটা সমান সমান লিখতে পারি এরকম, যে কত কত অনুপাত 2 + 3, 2 + 3, তাহলে 2 এর সাথে কত যাবে, 2 এর সাথে আছে 2 এর বিপরীত কত 3, 3 এর এক্স স্থানাঙ্ক কত কত, ও লিখে আগে নেই, 2 একটু ফাঁকা 3, 2 একটু ফাঁকা প্লাস দিয়ে 3। তো যেহেতু কিউ বিন্দুটা অন্তর্বিভক্ত করছে, তাহলে 2 এর বিপরীত কত 3, 3 এর এক্স স্থানাঙ্ক কত হচ্ছে 18, তাহলে হচ্ছে 18, আর 3 এর সাথে 3 এর বিপরীত হচ্ছে 2, 2 এর এক্স স্থানাঙ্ক হচ্ছে 8। আবার এখানে যদি আসো ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 2 এর বিপরীত হচ্ছে যে 3, 3 এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 20, আর এটা যদি আরো 3, 3 এর বিপরীত হচ্ছে 2, 2 এর এক্স ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 10। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 18 × 36, 3 আসে 24, 36 আর 24 36, 6 4 10 শূন্য থাকলো 1, 3 × 5 6, 60, 60কে 5 দিয়ে ভাগ করো, অর্থাৎ 60/5, আর এটা হয় কত, এটা হয়
যে 20 দুগুণা 40 আর 3 10 চলেছিল 70/5, ঠিক আছে। তাহলে কিউ বিন্দুটা আলটিমেটলি আমার আসে কত, কিউ বিন্দুটা আসে যে এক্স কমা ওয়াই, কিউ বিন্দুটা এক্স কমা ওয়াই ইজিক্যাল টু কত আসে, 60 কেজি দিয়ে গেলে 12,5 14। তার মানে এই যে কিউ বিন্দুটা তুমি দেখতে পাচ্ছ যেটা 2:3 অন্তর্ভুক্ত করতেছিল, সেটা আমার হচ্ছে কত 12,14। তাহলে কিউ বিন্দুটা তুমি পাইলা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এখন সমস্যা হয়ে গেছে কিউ বিন্দুটাতে, কারণ এটার জন্য তোমাকে আবার এই চিত্রটা আঁকানো লাগতো। তো আমি না আঁকাই আমি এবার একটু সোজা করে দেখাই দিই। ধরো আমার এই বিন্দুটা এখানে ছিল, বি বিন্দুটা এখানে ছিল, এই বিন্দুটা কত ছিল 8,10, ঠিক আছে। আর বি বিন্দুটা কত ছিল, বি বিন্দুটা ছিল কত বলো, বি বিন্দু ছিল 18,20। তো কিউ বিন্দুটা অন্তর্বিভক্ত করতেছিল 2:3, এটা আমি বের করছি। এবার হচ্ছে যে আমাকে আর বিন্দুটা বের করতে হবে, এবং আর বিন্দুটা কত বহির্বিভক্ত হয়েছে, ঠিক আছে। যে কিউ প্রথমে 2:3 অন্তর্বিভক্ত প্রথমে, আর পরে বহির্বিভক্ত কি পরে। তার মানে আর বিন্দুটা যেটা করছে সেটা এই এ বি এর মধ্যে না, এ বি এর বাইরে কোথাও। তো ধরে নিলাম যে এ বি এর বাইরে কোথাও আর বিন্দু হচ্ছে এই দিকে, ঠিক আছে। এবং আর এর মান আমি ধরে নিলাম x1, y1, ঠিক আছে। আর এর মান এরকম ধরে নিলাম। এটা আমি শখ কাগজে দেখাইতে পারতাম, কিন্তু এখানে যদি দেখাইতে চাইতাম এদিকে আর বিন্দু, তাহলে ওই যে লেখার মধ্যে চলে যাচ্ছিলো। তো আমি ওইটাকেই বড় করে মনে করে এখানে এইদিকে নিয়ে আসছি। তো আর হচ্ছে বাইরের দিকে কোথাও, তাহলে আর কত অনুপাত কততে বহির্বিভক্ত হচ্ছিল 2:3। তাহলে হচ্ছে বহির্বিভক্ত যদি করে, ঠিক আছে, এ বি এখানে আর একটা বহির্বিভক্ত করছে এখানে, ঠিক আছে ভাই। আর বিন্দুটা, তো আর বিন্দুটা বাস্তবে আসলে এই দিকে না, আর বিন্দুটা এই দিকে হবে, হ্যাঁ। কিন্তু অত বোঝার দরকার নেই, তুমি তোমার নর্মাল সূত্র অ্যাপ্লাই করলেই তুমি ঠিকঠাক মান পেয়ে যাবে। তাহলে আমি আমার সূত্র নর্মালি অ্যাপ্লাই করবো, তাহলে আমি ঠিকঠাক মান পেয়ে যাবো। তাহলে কত অনুপাত কত ছিল 2:3, ঠিক আছে, 2:3। এখন অনুপাতটা দেখাইতে গেলে হয়ে যাচ্ছে ভেজাল। আরটা আসলে এক্স্যাক্টলি এই দিকে না, আরটা হচ্ছে এই দিকে, ঠিক আছে, আরটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। আর হচ্ছে কত এক্স কমা ওয়াই, মানে বহির্বিভক্ত করে বাইরের দিকে বিভক্ত করছে। দেখো আর এটাও বহির্বিভক্ত করছে, এটা বহির্বিভক্ত করছে। তো এই জিনিসটাকে একটু আমরা কনসিডার না করি, আমরা সচরাচর এইরকম করে অভ্যস্ত, এখন এইভাবে দেখি। কারণ আমার অনুপাতগুলো উল্টা, কারণ ছোটো হচ্ছে কত আগে 2 আগে আর 3 হচ্ছে কত পরে। তো এই কারণে যে এই যে অনুপাতটা, তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে কত 2, এবং এইখান থেকে এতটুকু হচ্ছে কত 3, এইবার মিলে। কিন্তু আমি যদি এই দিকে আর দিতাম তাহলে 2 হয়ে যেত বড়টা আর 3 হয়ে যেত ছোটোটা, তখন জিনিসটা মানানসই দেখাইতো না। এই কারণে জিনিসটা বাস্তবে হচ্ছে যে পিছনের দিকে, ঠিক আছে। তাহলে কত 2 - 3, আবার 2 - কত 3, 2:3 অনুপাতে কী করছে বহির্বিভক্ত করছে। তাহলে 2 একটু ফাঁকা রেখে 3 দিলাম, 2 একটু ফাঁকা রেখে 3 দিলাম। 2 এর সাথে আমি কত নিব, 2 এর বিপরীত কত 3, 3 এর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 18, এবং 3 এর বিপরীত হচ্ছে কত 2, 2 এর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 8। আবার 2 এর বিপরীত কত 3, 3 এর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 20। আচ্ছা, তারপর 3 এর বিপরীত স্থানাঙ্ক 2, 2 এর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 10 হয়ে গেছে। তাহলে এখানে -1, 18 দুগুণে 36 -24, 36 - 24 করলে কত হয়, 36 - 24 করলে হয় 12, কমা এটা হচ্ছে -1, 20 দুগুণে 40, 40 থেকে 30 বাদ দিলে 10, ঠিক আছে। তাহলে আসল মেনলি দাঁড়ায় ব্যাপারটা কি, তাহলে আর এর মান কত x1, y1 = -12 - 10, ঠিক আছে। দেখো এই যে আর বাস্তবে কোথায়, যে এই দিকে দেখাচ্ছে যে এইখানে কোথাও একটা বহির্বিভক্ত করছে, এই দিকে বহির্বিভক্ত করছে, আর এইদিকে -12 - 10 এই দিকে কোথাও একটা আমাদের ম্যাথের সাথে মিলে গেছে। তাহলে আর এর মানটা আমি বের করে ফেললাম, কিউ এর মানটা বের করে ফেললাম, এই দুটো বের করেছিল বের করে ফেললাম। এবার আসো শেষের অংশটুকু, যে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে এই লাইনটা আমি প্রমাণ করব, যে পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে দেখাইতে হবে পি কিউ কিউ আর = পি বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এ বি কোনটা, এ বি হচ্ছে আমার এইটা, তাহলে এটার জন্য আমি
একটু আলাদা অংশ করে নিচ্ছি, যে দ্বিতীয় অংশ, এটা একটু বড় দ্বিতীয় অংশ। তাহলে কি বলছে, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কত, পি। তাহলে পি বিন্দুটা মনে করো এ কোথায়, বি কোথায়, এ হচ্ছে কত আমার 8,10, আর বি হচ্ছে তোমার কত, বি হচ্ছে 18,20। তাহলে পি হচ্ছে কি এটার মধ্যবিন্দু, ঠিক আছে, পি হচ্ছে মধ্যবিন্দু। আমি মধ্যবিন্দুকে ধরে নিলাম পি x3, y3। তাহলে আমি পি বিন্দুটা কীভাবে বের করবো, পি x3, y3 কীভাবে বের করবো যে মধ্যবিন্দু বের করা হচ্ছে যে এক্স এর মান দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 8 + 18 / 2, 10 + 20, 10 + 20 / কত 2 করলাম। তাহলে কত আসে, 18, 19, 20, 26, 26কে 2 দ্বারা ভাগ করলে 13, ঠিক আছে 13, আর 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, তাহলে 13:15। তাহলে পি বিন্দুটা হচ্ছে কত, পি হচ্ছে আমার 13,15 আমি পাইলাম। এখন আমাকে কী করতে বলছে, যে পি কিউ দূরত্ব, পি আর দূরত্ব আর পিবি দূরত্ব এগুলো সব বের করতে বলছে। এই দুটো দূরত্ব বের করে গুণ করতে বলছে, পিবি এর দূরত্ব বের করে স্কোয়ার করতে বলছে, প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড সমান আর হ্যান্ড সাইড। তাহলে আমার পি কিউ এর দূরত্ব বের করতে হবে, পি আর এর দূরত্ব করতে হবে, পিবি এর দূরত্ব বের করতে হবে। আচ্ছা, আমি বিন্দুগুলো সব ইয়ের মধ্যে সাজাই, একটা রেখার মধ্যে সাজাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। রাইট, আমি যদি সব বিন্দুকে একটা রেখার মধ্যে নিয়ে আসি, জিনিসটা এরকম, এ আমার আগে থেকে কত ছিল 8,10, বি আমার কত ছিল 18,20। হ্যাঁ, আমি কিউ এর মান কত বের করছি, কিউ এর মান বের করছি 12,14। হ্যাঁ, 12,14। আর আর এর মান বের করছিলাম কত, আর এর মান বের করছি যে -12, -10, -12, আর পি এর মান সর্বশেষ বের করলাম কত, 13,15। যে জিনিস আছে এইরকম, ঠিক আছে, জিনিসটা আছে একদম, যদি আমি লিগালি চিত্র আঁকাই তাহলে এরকম, এগুলো সব বিন্দুই কিন্তু আমি বের করা শেষ। এখন আমাকে কি বের করতে বলছে শর্ত মতে, যে পি কিউ অনুপাত কত, পি আর। তাহলে লেফট হ্যান্ড সাইড কত, পি কিউ অনুপাত পি আর, ঠিক আছে, এই দুটা। পি কিউ মানে কি, পি আর কিউ বিন্দু দূরত্ব, যে পি আর কিউ বিন্দু দূরত্ব। তো দুইটা বিন্দু দূরত্ব আমি কীভাবে বের করি, যে দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে, যে পি কিউ বললে যে 13 থেকে 12 বিয়োগ করি, স্কোয়ার 13 - 12 তার উপরে স্কোয়ার প্লাস 15 - 14 তার উপরে স্কোয়ার, 15 - 14 তার উপর স্কোয়ার ইন্টু রুট ওভার। এবার হচ্ছে কত, পি আর আর যে এই দিকে, ঠিক আছে। তাহলে এই দিকে যদি পি আর আর এর দূরত্ব যদি বের করি, তাহলে 13 - 12, তাহলে মাইনাস প্লাস, তাহলে 13 + 12, 13 + 12 স্কোয়ার প্লাস, তারপর কত হবে 15 + 10, তারপর স্কোয়ার। তো এগুলো সব যদি আমি ক্যালকুলেট করি, এখানে আসে ওয়েট √2, এটা ক্যালকুলেট করে নিব, এখানে আসে √2 গুণন, আর এটা আসে হচ্ছে তোমার 25√2, বা যদি এরকম করে লিখতে চাও, এটা আসে 25√2। তাহলে √2 কাটাকাটি হয়ে 25 দুগুণে কত, 50। ক্যালকুলেটর যদি চাপা একবারে পাবা, তোমার হচ্ছে কত, এদের যখন গুণ করবা তখন আসবে 25 দুগুণ 50, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আর হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কত, যে পিবি স্কোয়ার, পিবি এর দূরত্ব, পি আর বি এর যে দূরত্ব, সেই দূরত্ব তার উপর স্কোয়ার, তাহলে পি বি তার উপর কত, স্কোয়ার। তাহলে পিবি হচ্ছে কত, রুট এটা পি আর বি, তাহলে 18 - 13 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক কত, 20 - 15, 20 - 15 তার উপরে স্কোয়ার, তারপর এই যে এই স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম, তাহলে এইটা আর এটা কেটে যায়, তাহলে কি থাকে
তোমার 18 থেকে 13 বাদ দিয়ে, আর এটা থেকে তাহলে কত 5, 14, 15, 16, 17, 18, হ্যাঁ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 25 প্লাস 25 50, তাহলে ওই স্কোয়ার, ও স্কোয়ারের রুট তো একবার কাটিছে, আবার কাটা উচিত ছিল। আচ্ছা নাও, প্রথমবার মনে করো কাটেনি, দ্বিতীয়বার কেটে দিলাম, তাহলে 25 কত 50। তাহলে এই যে আমার প্রমাণ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এটা আমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের এই অবধি করা হলো, ঠিক আছে, ওকে।